এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা এলাকা, যে এলাকার মধ্যে, যে জায়গার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা ঘটেছিল। অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার সাথে রেলের যে দুর্ঘটনা 17ই জুন ঘটে গেছে, আজ 21শে জুন, ঠিক তার 4 দিন পর এই মুহূর্তে সেই জায়গায় কী অবস্থায় রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। সেই জায়গাটি এই মুহূর্তে আপনাদেরকে দেখছেন, যেখানে রেলের কম্পার্টমেন্টগুলোকে একটি সবুজ আস্তরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে চারিদিকে, অর্থাৎ তাদেরকে একে অপরের দিকে সরিয়ে রাখা হয়েছে এবং দেখছেন যে প্রত্যেকটা কম্পার্টমেন্টকে ঢেকে রাখা হয়েছে রেলের পক্ষ থেকে। এবং সেই যে জায়গায় যেখানে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা ঘটেছিল, আর সেটা পুরোপুরিভাবে রেল একটি ঢেকে রেখেছে। আপনারা দেখছেন সেই জায়গা, সেই সাথে এখানে আপনারা দেখছেন যে, চলুন এবার আপনাদেরকে সেই একটু আগের মুহূর্ত দিকে আপনাদেরকে সরাসরি দেখাবো। অর্থাৎ আমরা ঠিক রাঙাপাড়ি স্টেশনটি ছেড়ে যাওয়ার পর থেকে আমরা আমাদের ভিডিও শুরু করি। অর্থাৎ ঠিক রাঙাপাড়ি স্টেশনটি ছেড়ে যাওয়ার পরেই এই দুর্ঘটনা ঘটেছিল। রাঙাপাড়ি স্টেশনটি ঠিক ছেড়ে যাওয়ার পর থেকে আমরা সরাসরি দেখার চেষ্টা করছিলাম যে কত দূর থেকে রেলকে দেখা যায়, কত দূর থেকে বিষয়টাকে আমাদের নজরে আসে। তো আমরা দেখছিলাম সেটা ভিডিওর মাধ্যমে যে সরাসরি একটি রেল লাইন রয়েছে সোজা পুরো, যেখানে অনেক দূর থেকে রেলের সামনের ডিপার্টমেন্টকে বা সামনের কম্পার্টমেন্টকে দেখা যাচ্ছে। ঠিক এভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পরে ট্রেন আস্তে 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 হয়ে যায়, অর্থাৎ দেখলাম কিছুটা ট্রেন তার গতি কমিয়ে নেয়। এবং তখনই আমরা বুঝতে পারি যে সেই দুর্ঘটনা জায়গাটি আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, যে কারণে রেল এতটা গতি কমিয়ে নিয়েছে। অর্থাৎ ঠিক সেই জায়গাটা, ঠিক রাঙাপাড়ি স্টেশনটি ছেড়ে যাওয়ার পর থেকেই আমরা দেখতে থাকি যে কী পরিস্থিতি বা কী অবস্থা এই মুহূর্তে রেলের, যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গাটা। আমরা কিছুটা যাওয়ার পর বুঝতে পারি যে দূরে একটি সবুজ আস্তরণ দিয়ে ঢাকা রয়েছে, সেটি সেই দুর্ঘটনার জায়গা। আর সামনে আমরা দেখছিলাম যে একটা টার্নিং পয়েন্ট রয়েছে, যেখান থেকে আস্তে আস্তে ট্রেনটি টার্ন করছে। অর্থাৎ দেখলাম পেছন দিকেও দেখলাম বেশ সরাসরি, সামনের দিকেও দেখছি বেশ সরাসরি দেখা যাচ্ছে। কিন্তু কিছুটা যাওয়ার পর দেখলাম যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে একটা টার্নিং পয়েন্ট রয়েছে, যেখানে একটি টার্ন করছে ট্রেনটি। কিন্তু কী হয়েছিল, কীভাবে ঘটনা ঘটেছিল সেটা তো আমরা কেউ বলতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত রেলের পক্ষ থেকে আমাদের কাছে একটি সরাসরি সঠিক তথ্য আসে তদন্ত সাপেক্ষ, তদন্তের মধ্য দিয়ে। কিন্তু আমরা এটুকু দেখলাম যে টার্নিংটা করছে রেল, আমাদের যে ট্রেনটি এগিয়ে চলেছে সেই ট্রেনটি টার্নিং নিচ্ছে এবং ঠিক অপোজিট থেকে একটি ট্রেন আসছে তার পাশের লাইনে, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে, যে দুটো ট্রেন আস্তে আস্তে পাস করছে। এবং যতটুকু ভিডিওর মাধ্যমে আমাদের মনে হচ্ছিল, আমাদের ছোট্ট বুদ্ধির মাধ্যমে, যে মনে হয় যে রেল লাইনগুলো এইভাবে পড়ে রয়েছে, মনে হয়তো রেল লাইনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, রেল লাইনটাকে পাল্টে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে সেইগুলোর জন্য হয়তো রেল লাইন চেঞ্জ করা হয়েছে। এখানে দুদিকে ফাঁকা দেখছিলাম, মাঠের মধ্যে দিয়ে পাশ থেকে রেল পাস করে চলে গেল। দেখছি রেলটি আস্তে আস্তে পাস করছে আমাদের পাশ দিয়ে। ঠিক এই রেলটি পাস করে গেলেই আমরা সরাসরি সেই জায়গাটাই আপনাদেরকে দেখাবো যেখানে দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ ঠিক এর অপোজিটেই দুর্ঘটনা ঘটেছে, আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। রেলটি সরে গেলেই আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে কী অবস্থায় পড়ে রয়েছে সেইগুলি। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাবেন যে রেলের যে কম্পার্টমেন্টগুলো সেগুলো কী অবস্থায় রয়েছে। আপনাদেরকে প্রথমে দেখিয়েছি অপোজিট সাইডটা, আমরা এবার সরাসরি আপনাদেরকে ঠিক তার বিপরীত সাইড, অর্থাৎ রেলের রাইট সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই জায়গা যেখানে এই দুর্ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার সাথে মালগাড়ির অ্যাক্সিডেন্ট। আর এভাবেই পড়ে রয়েছে প্রত্যেকটা কম্পার্টমেন্ট, অর্থাৎ রেলের পক্ষ থেকে ঢেকে রাখা হয়েছে। এইসব পড়ে রয়েছে, এই যে দেখছেন যে দুর্ঘটনা ঘটে গেছে, সবটা ঢেকে দিয়েছে। দেখছেন পুরো কম্পার্টমেন্ট সব ঢেকে দিয়েছে। কই